বন্ধনে আবদ্ধ করানো এটা অভিভাবকের একান্ত দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। বুখারী মুসলিমের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দেখে একদিন একটা ভাষণ দিতে গিয়ে বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। আল্লাহর নবী বললেন, হে যুবক দলেরা, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, যাদের শারীরিক সক্ষমতা রয়েছে, তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কারণ কি? ফাইন্নাহু আগাযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। কারণ এই বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় কোনো মানুষ, তখন তার চোখটা একবারে খারাপ থেকে, বেবিচার থেকে একবারে দূরে সরে যায়। তার লজ্জাহীনতা, সে যে একটা লজ্জাস্কর কাজ করেছিল, এগুলো থেকে কিন্তু বিরত হয়। এই কারণে বাবা মায়ের দায়িত্ব হচ্ছে, অনেক বাবা মাদেরকে দেখি সন্তান বড় হয়ে গিয়েছে, ছেলেটি অনেক বয়সে পদার্পণ করেছে, মেয়েটি অনেক বয়সে পদার্পণ করেছে, বিবাহ দেওয়ার কথা। বাবা মার আশঙ্কা যে যদি ছেলে বিবাহ করে তাহলে হয়তো বা আমাকে সে খাওয়াবে না। আবার যৌক্তিকতা রয়েছে আশঙ্কার। যাই হোক, অনেক সময় দেখা যায় মেয়ে নেই, একটা মাত্র মেয়ে, বিবাহ দিচ্ছেন না কেন ভাই? আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন না? আমার কাছে দুই একটা ছেলে রয়েছে, আমি কি আলোচনা করতে পারি? বলেন না। কেন? যদি আমি এই মেয়েকে বিবাহ দিয়ে দেই, রান্না করবে কে? বউ এসে তো এইভাবে রান্না করতে পারবে না। ভাইরা আমার, তারপরে মেয়েকে বিবাহ দিতে হয়, বউ কিন্তু ছেলের বউ চলে আসে, সেভাবে কিন্তু দেখা যায় অনেক সময় পরিবর্তন দেখা যায়। বলার উদ্দেশ্য, অভিভাবকদের নিকটে আমরা আকুল আবেদন, আপনার ছেলেটি ব্যভিচারের দিকে ধাবিত হচ্ছে, আপনার মেয়েটি ব্যভিচারের দিকে ধাবিত হচ্ছে, যখন আপনি মনে করবেন বিবাহর বয়সে পদার্পণ করেছে, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বিবাহ দিতে হবে। এখন কথা হচ্ছে, আমি ছেলের ব্যাপারে একজন কন্যাকে দেখব। এখানেই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে তাকে দেখতে হবে কিভাবে। একজন ভালো নারীকে চয়ন করা, নির্বাচন করার জন্য শরীয়ত কিছু বিধান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মেয়েদেরকে চয়ন করবে চারটি জিনিস দেখে। এক নম্বর লিমালিহা, তার অর্থ দেখবে। সাধারণত মানুষেরা এগুলো দেখে, তার টাকা পয়সা আছে কিনা। ওলে হাসাবিয়া, তার বংশটা সুন্দর কিনা। ওলে জামালিয়া, মেয়েটি সুন্দর কিনা। ওলে দিনিয়া, ধর্ম তার মধ্যে আছে কিনা। আল্লাহর নবী বলেছেন, ফাসফার বিদাতিদ দিন তারিবাতি ইয়াদাক। সৌদি আরবদের একটা কথা, এরা সব সময় এগুলো কথা বলে, তারিবাতি ইয়াদাক, তোমার হাত ধুলায় দূষিত হয়ে যাক, তুমি ধর্মকে প্রাধান্য দিবে। কেন? যে একজন যদি ধার্মিক মেয়ে চলে আসে, তাহলে দেখবে ওই মহিলাটার প্রতি, ওই মহিলার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। সে কোনো সময় দেখা যাবে অনাকাঙ্ক্ষিত কিছু কাজ করে ফেলবে না, সে এমন কিছু কাজ করে ফেলবে না যে স্বামী যেন অন্যদিকে যেতে বাধ্য না হয়। দেখুন, আল্লাহ নবী এই কারণে বলেছেন, ফাসফার বিদাতিদ দিন, ধর্ম দেখবে। এখন আমরা যখন মেয়েকে নির্বাচিত করি, তখন দেখি মেয়েটা সুন্দর কিনা, প্রাধান্য দিই সুন্দর কিনা, তার বাবার অর্থ রয়েছে কিনা। তার বাবা জুয়ার আড্ডার মধ্যে সব সময় ব্যয় করে, মদ্যপানে অভ্যস্ত, তারপরে আমি সেদিকে তাকাই না যে না, আমার ছেলেটাকে তাকে দিতে হবে, তার অনেক সম্পদ রয়েছে। আল্লাহ নবী বলেছেন, সম্পদকে প্রাধান্য দিবে না, ফাজফার বিদাতিদ দিন, ধর্মকে প্রাধান্য দেবে। আজ থেকে 10 বছর আগের কথা বলছি, দেখেছিলাম আগে যখন মেয়েদেরকে দেখতে যেত অনেক পুরুষেরা, অনেক বাবারা, আমাদের যখন এলাকার মুরব্বীরা যেত, যদিও তো শরিয়াতে মুরব্বীদের দেখার বিধান নেই, যে ছেলে বিবাহ করবে সে দেখবে, বাকি আয়োজনগুলো মুরব্বীরা করবে। কিন্তু আগে দেখা গিয়েছিল মেয়ে নির্বাচন করতে গিয়ে আগে জিজ্ঞাসা করতো, মা তুমি কি কোরআন মাজিদ পড়তে জানো? হ্যাঁ জানি।
বলো তো দেখি সূরাতুল ইয়াসিনটা পারো কিনা? আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পারো কিনা? সূরা আর রহমান পারো কিনা? আগের মুরব্বীরা ধর্মকে প্রাধান্য দিত, এখনকার মুরব্বীরা ধর্ম নয়, আগে দেখে যে মেয়েটার চুল লম্বা কতটুকু, তার কি নখগুলো লম্বা নাকি খাটো, তার পায়ের মধ্যে 10টা আঙ্গুল 2 পায়ে আছে নাকি 11টা আছে, সে কিভাবে হাঁটতে পারে কিনা, এগুলো দেখতে দেখতে অসংখ্য গুনাহ করে আমি আমার বাবা চাচাকে পাঠিয়ে দিয়েছিলাম। চাচা এবং বাবা অন্য আমার ভাতিজার বউকে দেখতে গিয়ে অসংখ্য গুনাহ নিয়ে কিন্তু বাড়িতে চলে আসলো। চাচা সুন্দর করে মিষ্টি খেয়ে এসে বলছে, আলহামদুলিল্লাহ মেয়েটা ভালোই দেখলাম। চাচা, আপনাকে মেয়েকে দেখার অধিকার ইসলাম দেয়নি, কিন্তু এগুলো হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে যদি ধর্মকে প্রাধান্য দেই, দেখবেন আপনার বাড়িতে সুন্দর আপনার স্ত্রীটা হবে। যখন কষ্ট করে দূর থেকে চলে আসবেন, বাড়ির মধ্যে ঢুকবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী যখন হাসি মুখে সালামটা নেবে, হৃদয়টা ভরে যাবে, মনটা উৎফুল্ল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আবু দাউদ তিরমিজিতে একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল, আইয়ুন নিসাই খায়রুন, সবচেয়ে উত্তম নারী, উত্তম স্ত্রী কারা? মা বোনেরা, রাগের কিছু নাই। আপনার স্বামী অনেক কষ্ট করে আপনার রোজগার করে এসে আপনাকে খাওয়াচ্ছে, স্বামীর যেরকম দায়িত্ব রয়েছে আপনারও কিন্তু সেভাবে স্বামীকে দেখার দায়িত্ব রয়েছে। অনেক কষ্ট করে এসেছে স্বামী, তার শরীর দিয়ে ঘাম ঝরছে, আপনি যদি সুন্দর করে একটা স্বামী আসা মাত্র সালামের উত্তর দিয়ে যদি একটা সুন্দর গ্লাসের মধ্যে যদি শরবত করে স্বামীকে দিতেন, গরম লেগেছে হাত পাখাটা দিয়ে যদি বাতাস করতেন, ফ্যানের সুইচটা যদি অন করে দিতেন, স্বামী আপনার প্রতি মহব্বত স্বামীর আরো বেড়ে যেত। আমি জানি না এই কথাটা ঠিক কিনা, তবে আমার মনে হয় এই কথাটাই ঠিক। কিন্তু স্বামী আসলো, এসব আসা মাত্রই ঘরে ঢুকে নাই, হঠাৎ করে বললো, এত দেরি করলে কোথায় গিয়েছিলে? বাস, হয়ে গেল আরেক সমস্যা। সারাদিন রাত স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওই সারাদিন রাত স্বামী স্ত্রীর মধ্যে বর্ষিত হয়। আপনিও বুঝতে পারেন না, আমিও বুঝতে পারি না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আখির জামানান নবী, আইয়ুন নিসাই খায়রুন, সবচেয়ে উত্তম স্ত্রী কে, সবচেয়ে উত্তম নারী কে? আল্লাহর নবী বললেন, সুন্দরভাবে বললেন, শোনো, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীকে আনন্দ দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন হাদিসের আলোচনা, এটা আপনাকে বুঝতে হবে, স্ত্রীদেরকে শোনাতে হবে, নতুবা স্ত্রী তো জানে না আসল শরিয়াতের রহস্য। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে জিজ্ঞাসা করলে সবচেয়ে উত্তম নারীকে, শোনো, উত্তম নারী হচ্ছে আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী তখন স্বামীকে আনন্দ দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে না বললে অসুবিধা নেই, আমরা তো এগুলো এখন একটু কমে কমে বলি, কিন্তু দেখবেন চরমনাই পীর সাহেবের 3 জন যদি সেখানে মুরিদ থাকে, তাদের যে জিকিরের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বোঝা যায় যে এখানে জানি কত মানুষ রয়েছে। উঠে দেখবেন 3 জন, আর আমরা এত মানুষ রয়েছি। সুবহানাল্লাহ, রাসূল বলেছেন, যদি তোমার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়, তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। এখন ঠিক আছে, সুবহানাল্লাহ। দেখুন ভাই, আল্লাহর নবী বলেন, স্বামী যখন তাকায় স্ত্রীর দিকে, স্ত্রী তখন স্বামীকে আনন্দ দেয়। দ্বিতীয় কথা বললেন, ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যখন স্ত্রীকে নির্দেশ দেয় যে দেখো আমার একটু পাটা ব্যথা করছে, কাজে আমি বেশি হাঁটতে পারছি না, তুমি এই কাজটি একটু করো। মনে করলেন আমাদের স্বামীদের অনেকের খারাপ অভ্যাস রয়েছে, একটু হাত পা ব্যথা না করলেও স্ত্রীকে চার্জ করে একটু টিপে ঢুকে নিতে হয়, এত কিছু করা যাবে না। স্ত্রীর মন মানসিকতা কিন্তু দেখতে হবে, সেও তো অসুস্থ হতে পারে, আপনার স্ত্রীকে জ্বরে আক্রান্ত হতে পারে না। এমন স্বামীরাও রয়েছে, আমাদেরকে প্রশ্ন করেন অনেক সময়, স্ত্রীর জ্বর দেখে না, জ্বর আছে কিছু না, আমি আসবো, হাত পা তোমাকে মালিশ করে দিতেই হবে। নাউযুবিল্লাহ। আপনি স্ত্রীকে সেভাবে ব্যবহার করবেন, স্ত্রীও কিন্তু স্বামীকে সেভাবেই ব্যবহার করবে। বলার উদ্দেশ্য, আল্লাহর নবী বলেন, ওয়াতুতিউহু
ইজা আমারা, স্বামী অনেক কষ্ট করে এসেছে, হাঁটতে হাঁটতে হয়তো বা তার পা ব্যথা করেছে, স্ত্রীকে বলল আমার পা ব্যথা, তুমি এই কাজটি করো। আল্লাহর নবী বলেছেন স্বামী যখন নির্দেশ দেয় স্ত্রীর সাথে সাথে নির্দেশ পালন করে। হে মানুষ শুনে রাখো, আখিরি জামানার রাসূল বলেছেন সবচেয়ে স্ত্রী সুন্দর স্ত্রীটাই হচ্ছে সে, বলি সুবহানাল্লাহ। এখন আপনাকে মিলাতে হবে আপনার স্ত্রী কি এরকম কি না, যদি না হয় তাহলে ওয়াজটা একটু ভালো করে শোনাতে হবে, আর যদি হয় আলহামদুলিল্লাহ। কারণ স্ত্রীদেরকে যেভাবে বুঝাবেন ইনশাআল্লাহ তারা বোঝানোর চেষ্টা করলে বুঝে, দুই একটা ব্যতিক্রম থাকবে, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কথা বললেন যে দেখো, 3 নম্বর কথা হচ্ছে ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, কখনো সে নিজের হৃদয়কে নিজের অন্তরকে কষ্ট দেয় না, এবং সে কোনো সময় তার স্বামীর বিরুদ্ধাচরণ করে না। যদি যৌক্তিক কিছু কারণ হয় তখন তুমি দেখবে ওই নারীটি তোমার ওই স্ত্রীর অনেক সুন্দর। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাইর হাদিস, ইবনে মাজাহ, আবু দাউদে হাদিসটি রয়েছে। একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা কথা বললেন। সেটা কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন, আমরা যদি জানতাম, আল্লাহ রাসূলকে শুনিয়ে শুনিয়ে সাওবান বললেন যে আমরা যদি জানতাম সবচেয়ে ভালো উত্তম মাল কোনটি, উত্তম সম্পদ কোনটি, ফানাত্তাখিযহু, আমরা এটাকে গ্রহণ করে নিতাম। আল্লাহ রাসূল শুনলেন, কি বললেন? সাওবান বললেন লাউ আলিমনা, আমরা যদি জানতাম আইয়ুল মালি খায়রুন, সবচেয়ে উত্তম মাল ভালো মাল কোনটা, তাহলে ফানাত্তাখিযহু, আমরা এটাকে গ্রহণ করে নিতাম। আল্লাহর নবী শুনে বললেন আফযালুহু, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লিসানুন যাকিরুন, এমন জবান, এমন তোমার জিহ্বা, যে জিহ্বা সব সময় সুবহানাল্লাহ বলে, এমন তোমার জবান যে জবান সব সময় আল্লাহু আকবার বলে, এমন জবান যে জবান একটু পর পর কোরআনের আয়াতগুলো মনে রয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাল কুরআন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, লিসানুন যাকিরুন, এমন তোমার জবান যে জবান সব সময় আল্লাহর জিকিরে সে সময় ব্যয় করে, অযথা একজন মানুষের কথা বলে, অযথা অশ্লীল বাক্য বলে সে সময় শেষ করে না। আল্লাহর নবী বলেন লিসানুন যাকিরুন, যদি এরকম তুমি জবান করতে পারো। অনেক মানুষকে দেখা যায় কি কি জানি বলে, রাস্তা দিয়ে যায়, দেখা যাচ্ছে ঠোঁটটা শুধু নড়াচড়া করে। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনাকে সব সময় দেখি আপনি যদি কি জানি শব্দ করেন, শুধু ঠোঁটটাই আমি নড়াচড়া দেখি, আপনি কি বলেন বলুন দেখি। তখন বলে বাবা আমি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রাসূল বলেছেন লিসানুন যাকিরুন, তুমি যদি এরকম জবান বানাতে পারো, তুমি যদি এরকম জবান তুমি নিজের মধ্যে করতে পারো, যে জবান সুন্দর করে সুবহানাল্লাহ বলে, যে জবান আলহামদুলিল্লাহ বলে, যে জবান আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল বলেছেন আফযলুল মাল, ওই মালটি, ওই সম্পত্তি সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি কি বলেন? বলে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই আঙ্কেলের মুখ দিয়ে এই বাক্য ব্যতীত অন্য কোনো বাক্য বের হয় না। আপনি দোকানে রয়েছেন, আপনার কাস্টমার নেই, অবসর সময় আপনি রয়েছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন, অসংখ্য নেকি হবে। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বলুন, অসংখ্য নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কলবুহু শাকিরুন, রাসূল বলেছেন শুনে রাখো, এমন হৃদয়, একজন মানুষের এমন হৃদয় যে হৃদয়ের মধ্যে কৃতজ্ঞতা রয়েছে। ভাই কেমন আছেন? যে এখন বেশি ভালো নাই। কেন ভালো নাই? যে একটা ব্যবসার মধ্যে একটু টাকা লাগিয়েছিলাম, টাকাটা পাচ্ছি না। এটা কিন্তু কলবুন শাকিরুন হলো না, এটা কিন্তু আল্লাহর কৃতজ্ঞতাশীল একটা অন্তর হলো না। আপনার হাত এখনো পাঞ্চ করতে পারেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনি কথা বলতে পারেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনি এখনো যেদিকে ইচ্ছা সেদিকে আপনার দৃষ্টি শক্তিটা ফেরাতে পারেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনি আকাশের দিকে তাকাতে চান, আপনার মাথাটাকে বাঁকা করতে পারেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? অবশ্যই এগুলো আল্লাহর নিয়ামত।
তারপরে বলেন যে এখনো অবস্থা ভালো নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন, এমন হৃদয় যে হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, লাইন শাকারতুম, যদি প্রকাশ করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব রিজিক। সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, এটাই করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। তৃতীয় যে কথাটি বললেন সেটা হচ্ছে যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু ফি ঈমানিহা। রাসূল বলেছেন, এমন তোমার স্ত্রী যে স্ত্রী স্বামীকে সহযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এমন স্ত্রী যাওজাতুন মুমিনাতুন, মুমিন নারী, তুঈনুহু আলা ঈমানিহা, ঈমানের ব্যাপারে সে সহযোগিতা করে। নামাজ পড়ে না, স্ত্রী বলে কেন নামাজ পড়ো না? নামাজ যদি না পড়ো তাহলে দুপুরে তোমাকে খাদ্য দেব না। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাঈর হাদিস, ওই স্বামী সবচেয়ে শ্রেষ্ঠ যে স্বামী ফজরের আযান শুনলো, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। স্বামী জাগ্রত হয়ে স্ত্রীকে ডাকছে, উঠো, আজান হয়ে গিয়েছে, এবার ফজরের সালাত পড়তে হবে। স্ত্রী ওঠে না, একটু পানি নিয়ে স্ত্রীর চোখের মধ্যে পানি ছিটা দিয়ে স্ত্রীকে উঠিয়ে ফেলে। আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে উত্তম স্বামী হচ্ছেন উনি। সুবহানাল্লাহ। আপনার মাঝে একটু মিলিয়ে দেখুন, আপনি আমি কি এগুলো করি নাকি? ফজরের সালাত আদায় করতে আসি, আলহামদুলিল্লাহ ঢাকা শহরের মসজিদগুলো ফজরেও ভরে যায়, এটা কিন্তু আল্লাহর বিশাল একটা নিয়ামত। কিন্তু গ্রামের অনেক মসজিদে এরকম দেখা যায় না। শহরে যদিও বিভিন্ন গেট পার করতে হয়, তালা খুলতে হয়, কুকুরের ঝামেলা, বিভিন্ন ঝামেলা, ফজরের সময় অনেক কিছু হয়, তারপরে কিন্তু আসতে হয়। যাই হোক, বলার উদ্দেশ্য, আল্লাহর নবী বলেছেন, ওই স্ত্রী সবচেয়ে উত্তম যে স্ত্রী ফজরের আজান শুনে স্বামীকে ডাকে, ওগো একটু উঠো না, ফজরের আজান হয়ে গিয়েছে, তুমি কি নামাজ পড়বে না? বারবার ডাকে, স্বামী উঠে না, পানি নিয়ে চোখের মধ্যে সিদা দিয়ে স্বামীকে উঠায়। আল্লাহর নবী বলেছেন, ওই নারী সবচেয়ে উত্তম। সংক্ষিপ্ত আলোচনায় এটাই আমি সহ আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখুন, যারা নারী রয়েছে, হয়তোবা নারীরা সব সময় বলেন শুধু আমরাই করব, স্বামীরা করে না। স্বামীরা যে সারাদিন পরিশ্রম করে, রিজিক অন্বেষণ করে আপনার খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছে, তাহলে কত বড় কাজ করছে। আপনি শুধু স্বামীর মনটা একটু জয় করতে পারবেন না। আজকে দেখা যাচ্ছে, কবি বলেন, ইস দুনিয়া কা দুস্তি মিসলে কাগজ কা ফুল হয়, দেখনে মে খুবসুরত মগর সুননে মে খোশ খায়। অনেক নারীকে দেখবেন স্বামীকে টাকার জন্য ভালোবাসে। কবি বলেন, এই দুনিয়ার অনেকের নিকটে প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা হচ্ছে কাগজের ফুল, দেখতে অনেক সুন্দর, কিন্তু ঘ্রাণ নিতে যাবেন, কোনো ঘ্রাণ নেওয়া যাবে না। নারীদেরকে, মা বোনদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি, আপনি কাগজের ফুলে পরিণত হবেন না। আসল নারী হন, কিয়ামতের কঠিন দিনে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।